পলিটেকনিকে পড়ার সুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। স্বাভাবিকভাবে এই সুবিধাগুলোর কথা মাথায় রেখেই কিন্তু একজন মানুষ পলিটেকনিকে আসে। আমার অর্থনৈতিক সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমি পলিটেকনিকে পড়ব, এমন চিন্তা থেকে অনেকে পলিটেকনিকে আসে। কেউ কেউ এমন চিন্তা করে যে আমি খুব দ্রুত পরিবারের হাল ধরতে বাধ্য বা আমাকে ধরতে হবে, আমাকে দ্রুত কর্মবাজারে প্রবেশ করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? পলিটেকনিকে পড়তে হবে। অনেকে এটাও মনে করে যে আমি সামহাও মনে করছি যে এইচএসসি পড়তে হলে যে পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেই পরিমাণ ইনভেস্টমেন্ট করার মানসিকতা বা সামর্থ্য কোনোটাই আমার নেই। কারণ এইচএসসি করে যখন আমি বুয়েটে বা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখছি, তখন কিন্তু আমার প্রত্যেক মাসে অনেক টাকা 10-12-15 হাজার টাকা খরচ করা মানসিকতা থাকতে হবে। এরপরে সেই বুয়েট বা মেডিকেলে কিন্তু চাইলেই চান্স হয়ে যায় না, সেখানে অনেক ঝুঁকি আছে। সেই জায়গাতে চান্স না পাওয়ার পরে আসলে বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে হয়, সেই ক্ষেত্রে তার ভ্যালু নিয়েও অনেক শঙ্কা আছে। সো সেই ক্ষেত্রে তো আমি আবার পিছিয়ে পড়ব, এমন ধারণা থেকেও অনেক শিক্ষার্থী আসলে পলিটেকনিকে পড়তে চায়। এখন দেখেন, আপনি যে কারণটাই সিলেক্ট করেন না কেন, আপনাকে আসলে সুনির্দিষ্টভাবে লিখতে হবে। লিখলে এখানকার যে সুবিধাগুলো আছে সেই সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন। তা না হলে অনেকেই আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে। আপনি আপনার কারণটা সিলেক্ট করেই কিন্তু পলিটেকনিকে ভর্তি হচ্ছেন। এখন কেউ এসে আপনাকে বলবে আপনি এইচএসসি করলে ভালো হতো, বাট আপনার যুক্তিটা কি আপনি জানেন। যে পরামর্শ দিচ্ছে, যে কমেন্ট করছে, সে তার মাথার যুক্তিটাকে নিয়েই, সে তো পরামর্শক না, সে পরামর্শ দিচ্ছে। অনেকেই বলবে এইচএসসি করে বিদেশ গেলে ভালো হবে। এখন সে তো এটাই জানে না যে আমার বিদেশ যাওয়ার সামর্থ্য নাই। আবার বিদেশ গেলে যে ভালো হয় এ বিষয়ে তার কাছে সুস্পষ্ট কোনো তথ্য নাই, আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আমি অনেক গবেষণা করছি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে, হায়ার স্টাডি নিয়ে, যারা বিদেশ গিয়ে পড়াশোনা করছে তাদের সাকসেস রেট নিয়ে। তো এই সব কিছুর চাইতে আমার কাছে মনে হয়েছে যে একজন মানুষ এই বাংলাদেশের মতো কম্পিটিটিভ মার্কেটে পলিটেকনিকে পড়া অনেক বেশি সুবিধাজনক। যেহেতু শিক্ষা একটি সামাজিক বিনিয়োগ, আমি এখানে বলবো এটি অনেক লাভজনক। এখানে 10ম গ্রেডের চাকরি করার সুযোগ আছে। এই 10ম গ্রেড মানে কি আপনাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে। 10ম গ্রেড মানে হচ্ছে আপনি যে বিসিএস ক্যাডার সম্পর্কে শুনেছেন, সেই বিসিএস ক্যাডারের পরের অবস্থান। বিসিএস ক্যাডার হচ্ছে 9ম গ্রেডে চাকরি করে। আপনাকে বোঝানোর স্বার্থে বললাম। এই জায়গাতে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করার পরে অনেক শিক্ষার্থীর ড্রিম জব থাকে আপনার এসআই পদে চাকরি করা। সেই এসআই পদের 10ম গ্রেড, সেই আপনারও যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে চাকরিতে, সরকারি চাকরিতে বা স্বায়ত্তশাসিত চাকরিতে জয়েন করেন, সেখানে হবে 10ম গ্রেড। এখন এটা তো গেল সরকারি চাকরির বিষয়, এবং এখানে আপনার স্যালারি স্ট্রাকচার 30 থেকে আপনার লাখ টাকা পর্যন্ত আছে। এখন এই জায়গাতে এখন আপনি একটি বিষয় ভাবেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ আসলে চান্স পায়, সে কি এই জায়গাতে সরকারি চাকরি নিশ্চিত করেই পাচ্ছে বা পাবে, এর কোনো গ্যারান্টি আছে? নাকি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে তাকে আরও বেশি কম্পিটিশনে যেতে হচ্ছে? দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে বিসিএস এর পড়ার জন্য ভিড় জমে যায়। কেন? কারণ তারা ওই পড়ার পাশাপাশি আরও অনেক বেশি সচেতন ক্যারিয়ার নিয়ে, ফলে তারা ওই অবস্থায় সময় দিচ্ছে বিধায় পরবর্তীতে তারা বিসিএস ক্যাডার হচ্ছে, পরবর্তীতে একটা সরকারি চাকরি হচ্ছে। কিন্তু জেনারেলের মতো সরকারি চাকরির বাজার বা প্রতিযোগিতা কিন্তু আমাদের এই পলিটেকনিকে না। এই পলিটেকনিকে এখনও অনেক কম প্রতিযোগিতা। তবে কেউ যদি সিরিয়াসলি পড়ে তার জন্য সহজ, কিন্তু আস্তে আস্তে এই জায়গাতেও প্রতিযোগিতা বাড়বে। এখন প্রতিযোগিতা বাড়লে আমার অন্যান্য কী সুযোগ আছে সরকারি চাকরির বাইরে, এবং সরকারি চাকরি কোন ডিপার্টমেন্টগুলোতে আছে আপনাকে জানতে হবে। আমি বলবো যদি সরকারি চাকরির স্বপ্ন থাকে তাহলে 4টি ডিপার্টমেন্টের বাইরে কোনোভাবেই পড়বেন না। 4টি ডিপার্টমেন্ট, 1 সিভিল, 2 ইলেকট্রিক্যাল, 3 মেকানিক্যাল, 4 হচ্ছে কম্পিউটার। এই 4টি ডিপার্টমেন্টে বর্তমানে পর্যাপ্ত সরকারি চাকরির সুযোগ আছে, এবং আগামীতে ওই সুযোগগুলো বলবৎ থাকবে। এখন যদি বেসরকারি চাকরির দিকে চিন্তা করেন বা বেসরকারি ফিল্ডের কথা চিন্তা করেন, বেসরকারি ফিল্ডে এখানে আপনাকে 6,000 টাকা থেকে শুরু করতে হতে পারে, 8,000 টাকা থেকে শুরু করতে হতে পারে, কিন্তু আপনি নিজের স্কিল, নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে। সবসময়
পলিটেকনিকে শেখা যোগ্যতাটাই আসল যোগ্যতা হয় না। অনেক ক্ষেত্রে যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতাটা নিয়ে কেউ কথা বলতে চায় না। সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে আপনার কমিউনিকেশন স্কিল, স্টুডেন্ট লাইফে আপনার প্রেজেন্টেশন স্কিল, স্টুডেন্ট লাইফে আপনার একটা সিভি তৈরি করা, স্টুডেন্ট লাইফে আপনার কিছু দক্ষতা পড়াশোনা রিলেটেডের বাইরে লিডারশিপ দক্ষতা সহ নানাবিধ দক্ষতা অর্জন করা দরকার, যেগুলো আপনার চাকরি পেতে অনেক বেশি সহায়তা করবে। এবং সেই সাথে বেসিক স্কিল একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ডিপার্টমেন্টেই পড়েন না কেন, আপনাকে বেসিক স্কিল মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো শিখতে হবে। তাহলে বেসরকারি তো ভালো করার অনেক 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 অপরচুনিটি আছে। এবং আপনি পড়াশোনার গণ্ডিটা যদি বলি যে পলিটেকনিকে পড়ে আপনার উচ্চশিক্ষার গণ্ডিটা এখানে শেষ হয়ে যাবে না, কিন্তু পলিটেকনিকে পড়ার সুবিধাটা এখানে, আপনার যদি উচ্চশিক্ষা নিতে না পারেন তাহলে এই সার্টিফিকেটটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু, যেটা আপনি অনেক ক্ষেত্রে অনার্স মাস্টার্স দিয়েও করতে পারবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে তাদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করাটা অনেক বেশি সুবিধাজনক। এখন আপনার যদি এটা মনেই হয় যে আপনি মাস্টার্স করবেন ফিক্সড, আপনার যদি এটা মনেই হয় যে আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করবেন এবং আপনি সেদিক দিয়ে ভালো করবেন, তাহলে সরাসরি জেনারেলে চলে যেতে পারেন, সরাসরি জেনারেলে চলে যেতে পারেন। কিন্তু জেনারেলে গেলেও ওই জায়গার বিএসসির চাইতেও অনেক অনেক ক্ষেত্রে, প্রাইভেটের বিএসসির কথা বলছি, অনেক অনেক ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তার থেকে ভালো অপরচুনিটি দেবে। কিন্তু এখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে আপনার উচ্চশিক্ষার গণ্ডিটাও কোনোভাবে বন্ধ হয়ে যাবে না। আপনি চাইলে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন পাবলিক ইউনিভার্সিটিতে, সেখানে পাবলিক ইউনিভার্সিটি একটা আছে, এটাকে অনেকেই নেগেটিভ বলে, বাট শিক্ষার যে পরিমাণ শিক্ষার্থীর চাহিদা সেই পরিমাণগতভাবে খুব একটা কম না, তবে আরও বেশি হওয়া উচিত। এবং সেই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি যদি পড়তে চান সেখানেও সুযোগ আছে। আপনি যদি একেবারে কম অর্থে পড়তে চান, AMIE নামে একটি আইবির অধীনে বিএসসি করার সুযোগ আছে। এছাড়াও বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি করার সুযোগ আছে। এই বিএসসি করার পরে আপনার মাস্টার্স করার সুযোগ আছে। আপনি বুয়েটে চাইলেও তখন মাস্টার্স করতে পারবেন, ডুয়েটে চাইলে মাস্টার্স করতে পারবেন, আপনি দেশের বাহিরে গিয়েও বিএসসি করতে পারবেন, আপনি দেশের বাহিরে গিয়েও মাস্টার্স করতে পারবেন। এমনকি শিক্ষার একেবারে সবচেয়ে উপরের স্তর ডক্টরেট যদি করতে চান সেইটাও আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে করতে পারবেন। অর্থাৎ শিক্ষার যত দূরে যেতে চান আপনার কোনো জায়গাতেই আটকাতে হবে না। আর আমরা এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি এ কারণে যে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন। আপনার পলিটেকনিকে পড়তে হবে এটা কিন্তু জরুরি না। আপনি পড়লেও আমার কোনো লাভ নাই, না পড়লেও আমার কোনো লাভ নাই, কিন্তু আপনি পড়ে যদি সফল হতে চান তাহলে নির্দিষ্ট গাইডলাইনে মেনে পড়লে আমার লাভ আছে। কি লাভ? কারণ আপনি আমার এই শিক্ষা ব্যবস্থা থেকে সফল হলে আমরা প্রাউড ফিল করব যে না, পলিটেকনিক শিক্ষার্থীরা দিন দিন এগিয়ে যাচ্ছে। আর একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশের সন্তান হিসেবে আপনি যে কোনো সেক্টরে সফল হলেই অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি প্রাউড ফিল করব। ধন্যবাদ সবাইকে।